নবদ্বীপে এসে পোড়ামাতলা থেকে দর্শন করা শুরু করলাম। দেখো, পোড়ামাতলা দর্শন না করলে না কিন্তু হচ্ছে ধাম দর্শনটা পুরোপুরি হয় না, সেই জন্য পোড়ামাতলা থেকেই শুরু করলাম। অল্প ক্লিপ নিতে পেরেছি কারণ উদয়ের হাতে ফোন ছিল। এটা আর একটা মন্দিরটার নামটা আমি ভুলে গেছি। এখানে হচ্ছে গুহা দিয়ে যেতে হবে, গুহা দিয়ে বেরোনোর পরে একটা মিউজিয়াম আছে। আর এই গুহা থেকে যেতে ভয় লাগছিল আমার, একটু গাটা ছমছম করছিল, অন্ধকার তো পুরো, আর রাই তো পুরো ভয় চিৎকার করছে। আমি ওকে বলছি যে না না আমি আছি, চিন্তা করিস না। আর উদয় তো ওকে শুধু খেপাচ্ছে, ভয় দেখাচ্ছে। আর এই গুহা থেকে বেরোনোর পরে খুব সুন্দর চারিদিকের দৃশ্যটা, এত সুন্দর না, চারিদিকে পাখির ডাক, ভগবানের লীলার মূর্তি, কি বলবো, মনে হয় যে সত্যি মনটা না পবিত্র হয়ে যায় একদম দেখলে। দেখো কত সুন্দর ভগবানের বাল্যলীলা সম্পন্ন, মহাপ্রভুর রাধা মাধবের সব কিছুই লীলা এখানে আছে। ফোনটা উদয়ের কাছে ছিল কারণ আমার হাতে মাদক ছিল। আর রাইকেও ধরেছিলাম, এই যে রথ। দেখো কত সুন্দর চারিদিকে ভগবানের লীলা, বাল্যলীলা। এই যে মিউজিয়ামের ভিতরে গিয়ে গোপুকে আগে দোল খাইয়ে দিলাম, হাতে দুটো গপু আর আরেক গপুকেও দোল খাওয়াচ্ছি। এত সুন্দর না মিউজিয়ামটা, কি বলবো। সামনে আরেকটা, মানে একজনকে দোল খাওয়াচ্ছে, আরেকজন চোখের সামনে আরেকজন আছে, সরছে না নজরটা। দেখো কত সুন্দর পুতনা রাক্ষসী বধ, মা যশোদা যে ভগবানকে শাস্তি দিচ্ছে। এটা হচ্ছে ভগবান মথুরাতে যাচ্ছে কংসবধের জন্য। এটা হচ্ছে মহাপ্রভু দর্শন লীলা চলে যাচ্ছে ভগবান মহাপ্রভু এখানে। এই যে মহাপ্রভুর হচ্ছে মূর্তিটা, আর এখানে একটা রাধা মাধবের মূর্তি আছে, এত সুন্দর না। শুধু উদয়ের হাতে ক্যামেরা ছিল জন্য ও ঠিকঠাক করে হচ্ছে ধরেনি। এত সুন্দর মূর্তিগুলো, মানে খুব তাড়াহুড়ার মধ্যে, মানে ওরও শরীর চলছিল না, মানে রাতের জার্নিং করে, সারাদিন কাজ করে তারপরে রাতে হচ্ছে জার্নিং করে আবার যাওয়া, সারাদিন পরিক্রমা, ওরও শরীর আর চলছিল না। সেই জন্য ভালো মতন করে ও ক্লিপগুলো নিতে পারেনি, নালে ও খুব সুন্দর ক্যামেরা করে, ভিডিও করেও খুব সুন্দর। দেখো রাম সীতা, এই যে রাধা মাধবের, মনে হচ্ছে আমি তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে চোখ সরছিল না, এত অপূর্ব লাগছিল রাধা মাধবকে, অষ্টসখীকে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। খুবই সুন্দর এই মিউজিয়ামটা, খুব সুন্দর। মিউজিয়াম থেকে বেরোলে পরেও অনেক সুন্দর দৃশ্য, চারিদিকে শুধু মূর্তি, গাছপালা, একটা শান্ত পরিবেশ। এই যে ভগবান নাচছে, হরির নাম বিলাচ্ছে আর নাচছে ভগবান আস্তে আস্তে। এই ভগবান হচ্ছে মানে সখীগণদের সাথে রাস করছে, রাধারানীর সাথে রাস করছে, ভগবান নৃত্য করছে। খুব সুন্দর পরিবেশটা, খুবই সুন্দর। এই দেখো সব থেকে বড় মূর্তি মহাপ্রভুর। এই মন্দিরটা মাটির নিচে মিউজিয়ামটা, এটার আমি নাম ভুলে গেছি, উপরে নাম সংকীর্তন হচ্ছিল। আর একটু আমরা তাড়াহুড়ার মধ্যে ছিলাম যেন কোনোরকম কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি উপরের। পরে উদয়কে বললাম যে নিচেরটা নিতে, ও পরে মনে পড়েছে নিচেরটা নেওয়া হয়েছে। ওই দেখতে দেখতে স্টেশনে চলে আসলাম, এসে দেখি ভগবানের এক ভক্ত কি সুন্দর সেবা নিচ্ছে। আমার নবদ্বীপে ঘুরে একটা খুব শান্তি লেগেছে যে সব জায়গায় আমরা ফটো তুলতে পেরেছি, কম বেশি করলাম যেন তোমার ধামে বাস পাই। ভগবান যে রূপেই দাও না কেন, পশু পাখি ভূত প্রেত যেই রূপেই দাও না কেন, যেন বাস পাই। আর সময় নিয়ে যদি কখনো যাই তাহলে ভালো হবে, আর একটু করার চেষ্টা করব। হরে কৃষ্ণ, সবাইকে ভালো